প্রথমত আরব আমিরাতের ওয়েদার একটা ইস্যু। আপনি নিজেও আরব আমিরাতে গিয়েছেন, এশিয়া কাপ কভার করেছেন, আমার যতটুকু মনে পড়ে যে আরব আমিরাতে তো একটা কনসিস্টেন্ট এনার্জি সাকিং ওয়েদার অলওয়েজ থাকে। সেই জায়গায় মাঠে পারফর্ম করা হয়েছে কি, জাকের আলী অনেক কিন্তু আসলে 34 বল খেলার কথা না, উনি যে পজিশনে ব্যাটিং করতে নেমেছে একটা টি-20 ম্যাচে, উনি স্ট্রাইক করবেন হচ্ছে 15-20 ম্যাক্স, এর চেয়ে বেশি লাগবে, কারণ টপ অর্ডাররা এত বাজে ব্যাটিং করেছে। আপনার 14 ওভারের মধ্যে 84 রানে যখন 8 উইকেট পড়ে যায়, তখন জাকের আলী অনেক নবম উইকেটে হাসান মাহমুদের সাথে 26 বলে 44 রানের পার্টনারশিপ করেছে, সেখানে 16 বলে 32 রানেই কন্ট্রিবিউশন হচ্ছে জাকের আলী অনিকের। তার মানে জাকের আলী অনিক শুরুর দিকে এসে আবার কিছুটা ধরেও খেলেছেন, বোঝা যাচ্ছে। তো জাকের আলী অনিক যেই সময়টাতে নেমেছে তার এত বল ফেস করার কথা না বা এত বল খেলার কথা না, তিনি বেশি খেলেছেন, তার কিছুটা স্ট্রাগল হয়েছে। দিন শেষে আসলে ফিটনেস একটা বড় ইস্যু। আবার এরকম জায়গা থেকে অন্যান্য ব্যাটাররা অনেকেই বেশি রানও করে অন্য দেশের, মানে এটা তো প্রফেশনাল জায়গা, এখানে কোন ওয়েদার কোন কন্ডিশন আপনি কি অবস্থায় আছেন এটা দেখার টাইম নাই। দিন শেষে টাইম হচ্ছে আপনার পারফরমেন্সটা কেমন। আপনার পারফরমেন্স হচ্ছে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে কফিল, আর আপনি হচ্ছে সান্ডা।